আর চাপের মধ্যে কী ডিফারেন্স সেটা আজকে আমরা বুঝবো। এটাকে বোঝার জন্য আমরা একটা বাড়িতেই ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করছি। এটার জন্য যেটা প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা হচ্ছে একটা ছোট ঘট আর একটা হচ্ছে পেপার, যেটাকে আমরা সম্পূর্ণভাবে মুড়ে দেবো একদম টাইট করে সম্পূর্ণভাবে মুড়ে দেবো। এবার চলো আমরা সেই এক্সপেরিমেন্টে যাওয়া যাক। আমাদের যাওয়া যাক। এবার দেখলাম আমি এই যে একটা কাগজের উপরে কলমের উল্টো মুড়ো দিয়ে বা উল্টো সাইড দিয়ে আমি প্রেশার করলাম, কিন্তু কাগজটা ছিদ্র হলো না। এর মানে কলমের যে উল্টো বা বিপরীত মুখ সেইখানে কী হলো, বেশি ক্ষেত্রফল নিয়ে প্রেশার করলো। এইবার আমরা কি কলমের মুখ দিয়ে সচল অংশ দিয়ে ওটাকে প্রেশার করলাম। এবার আমরা সহজেই দেখব এটা সহজেই ছিদ্র হয়ে গেল। এর মানে কি, কলমের এই যে অংশটা, কলমের সচল অংশটা কি হচ্ছে, সচল অংশটায় আমরা দেখছি যে কম ক্ষেত্রফলের উপর প্রেশার করলো। এই যে প্রেশার করলো, আগে দেখলাম যে কলমে যে প্রেশার করলো এই প্রেশারের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে ছিদ্র হয়ে গেল। অর্থাৎ প্রথমে যে উল্টো বা বিপরীত মুখ দিয়ে প্রেশার করলো সেই ক্ষেত্রে কী হলো, যে ক্ষেত্রফলটা বেশি হলো, আর এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা কম হলো বা সূচল অংশ দিয়ে কম হলো। অর্থাৎ এখান থেকে আমাদের বোঝার বিষয় যে যদি ক্ষেত্রফল কম হয় তাহলে কি বলটা বেশি প্রয়োগ করে, আর যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে বলটা কম প্রয়োগ করে। এবার ক্ষেত্রফলের উপর মেন ভূমিকা। আমরা কিন্তু এই যে ঘাতটাকে আমরা কী বলতে পারি, ঘাত সমান আমরা কিন্তু ঘাত সমান আমরা এফ অর্থাৎ বল বলতে পারি। ঘাত সমান বল অর্থাৎ অভিকর্ষজ যে বল, আর পৃথিবী নিজস্ব ত্বরণ দ্বারা কোনো একক ভরের বস্তুকে যে হারে টানে তাকে আমরা অভিকর্ষজ বল বলে থাকি। এটাই কিন্তু সেই অভিকর্ষজ বল। এইবার এটা যদি আমরা বাংলায় দেখি যে ঘাত সমান কি, বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ, অর্থাৎ এটাকে কিন্তু ফোর্স বা বল, এটার একক আছে আমরা কিন্তু নিউটন করতে পারি। এটাই হচ্ছে বস্তুর ঘাত। ঘাত হচ্ছে যে কোনো একক ক্ষেত্রফলের উপর হতে পারে। এইখান থেকে আমরা দেখলাম এই যে পিনটা, এই যে কলমের পিছনে অংশ, এটা কিন্তু ঘাতের বড় অংশ বা বড় ক্ষেত্রফলের প্রয়োগ করলো, এটাও কিন্তু ঘাত। এবং আমরা যদি উল্টো করে বা সূচল অংশ দিয়েও দেখি, ওটাও কিন্তু যেই ক্ষেত্রফলের উপর, এটাও ঘাত। কিন্তু এটা হচ্ছে ঘাত, সব ঘাত। এইবার হচ্ছে এটা ঘাত গেল, কিন্তু সমস্ত ঘাত কী হতে পারে, ঘাত অর্থাৎ কোনো বস্তুর তলপ্রান্তে লম্বভাবে বল প্রয়োগ করাকে ঘাত বলে। কোনো বস্তু বলাকে ঘাত বলা হচ্ছে। আর চাপ সমান কি, চাপ হচ্ছে বস্তুর ঘাত বাই ক্ষেত্রফল। অর্থাৎ এই যে অংশটা, বস্তুর এই যে অংশটা, এখানে কিন্তু কম ক্ষেত্রফলে প্রয়োগ করে। অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা নির্দিষ্ট থাকবে। চাপের ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্দিষ্ট থাকবে, তবে কিন্তু চাপ নির্ণয় করা সম্ভব। আর ঘাতের ক্ষেত্রে কি, ক্ষেত্রফলটা নির্দিষ্ট থাকবে না। এটাই জাস্ট ডিফারেন্স, আর সেরকম কোনো ডিফারেন্স নেই। আর এই যে চাপের আমরা একক হিসাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে নিউটন বর্গমিটার, কারণ ক্ষেত্রফল এখানে রয়েছে। আর ঘাতের একক হচ্ছে কি, নিউটন। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, নিউটন বর্গমিটার। এটা শুধু এককের ঘাত এবং চাপের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স ছিল। এটাই আমাদের আজকের টপিক ছিল।